হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শায়েখ আহমদুল্লাহ হুজুরের যে বক্তব্যের কারণে এত তোলপাড় চলছে, আসলে দর্শক সেদিন শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলেছিল সেটা যদি আপনারা শুনেন তাহলে হয়তো আপনাদের আলোচনা সমালোচনা সব কিছুই দূর হয়ে যাবে। তাই দর্শক আপনারা সেই শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভিডিওটা দেখতে পাবেন এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর সঠিক নাকি তাহির হুজুর সঠিক, কোরআন হাদিস দিয়ে এই হুজুর যেভাবে বুঝিয়ে দিয়েছেন দর্শক, সেই কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন কে সঠিক আর কে বেসঠিক। তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখেছি শায়েখ আহমদুল্লাহ হুজুর আসলে সেদিন কি বলেছিল। প্রশ্ন হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাতে ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাতে ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার, মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপরে ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় করতা, ঠিক না ঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তার আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব,
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন, কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনের ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো, কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নেই। যারা নবী হন, শুধু আমাদের নবী যে না, যারা নবী হন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্যই তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। দর্শক, এখানে কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুর একবারও বলেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে নবী ছিলেন না। দর্শক, এবার আমরা দেখব এই হুজুর কি বলেছে। আহমদুল্লাহর গালে গালে আলেম না হয়ে, ওই ব্যাপারে ইলম না নিয়ে কারো ব্যাপারে মন্তব্য করা কখনো ঠিক না। এখানে শেখ আহমদুল্লাহ অবশ্যই বাহ্যিকভাবে দুনিয়ার ক্ষেত্রে কথাটি বলেছেন, হামলা মামলার ভয় দেখিয়ে আজকে দিনই ইলম খাটো করা যাবে না, কারণ হামলা মামলার ভয় দেখাতে গেলে তাকেও প্রশ্নবিদ্ধ হতে পারে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন না, তিনি জন্মের পর থেকে তিনি নবী হয়েছেন? আমাদের সঠিক ব্যাখ্যা কোনটা? এখানে ব্যাখ্যা হলো দুইটা দৃষ্টিকোণ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি 36 নম্বর, আলবানী সহিহ বলেছেন, জুবাইর আল-জাই সহিহ বলেছেন, সকল আলেম সহিহ বলেছেন, ইমাম তিরমিজিও সহিহ বলেছেন। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের শরীরে রূহ দেওয়ার পূর্বেই তিনি নবুয়তি পেয়েছেন, তিনি নবী হিসেবে মকবুল হয়েছেন। এই হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনাতে স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়েছে আদম আলাইহিস সালামের পানি এবং তিন এবং মা, অর্থাৎ পানি এবং মাটির মাঝামাঝি অবস্থাতে আদম আলাইহিস সালামের শরীরে রূহ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নবুয়তি পেয়েছেন। মূল বিষয়টা হলো, হাদিসকে বোঝার জন্য অবশ্যই ইলম থাকার দরকার রয়েছে। হাদিসের বাহ্যিক অর্থ দেখেই এর অর্থ করে দেওয়া এবং কারো উপর তাকফির করা এবং কারো উপর প্রতিশোধ পড়ানো হয় কখনোই ঠিক নয়, যেটার মেধা হয়তো বা ওই আলেমের নেই। যেমন ইমাম আহমদ বলেছেন, ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়াল নাসিখা ওয়াল মানসুখ, যে আলেম হাদিসের সহিহ, দঈফ, নাসিখ, মানসুখ, আম, খাস ইত্যাদি জানে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। এখন রুহের জগতের একটি কথা আর দুনিয়ার জগতের সাথে এই কথাটা কোনো মিল নেই। ওই যে আদম আলাইহিস সালামের যে হাদিসটা সুনানে তিরমিজিতে 36 নম্বর রয়েছে, ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, দুনিয়ায় আসার পূর্বেই রুহের জগতেই আল্লাহর নবীকে নবুয়তি প্রদান করা হয়েছে, তাকে রূহ দেওয়ার পূর্বেই তাকে নবুয়তি দেওয়া হয়েছে। এটা রুহের জগতের কথা, রুহের জগতের সাথে বর্তমান জগতের বাস্তবতার সাথে মিলালে হবে না। এই জন্য হাদিস বলার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এটা বুঝ নিতে হবে যে রুহের জগতের সাথে বর্তমানের সাথে মিলালে হবে না। রুহের জগতে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মধ্যে বাহাস হয়েছে তাকদীরকে কেন্দ্র করে, এটা দুনিয়ার সাথে মিলালে হবে না, কারণ রুহের জগৎ আলাদা জগৎ, কবরের জগৎ আলাদা জগৎ, মায়ের জগৎ আলাদা জগৎ। এই জন্য তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের জন্য, তিনি অনেক আলমের মালিক, উনি অনেক জগৎসমূহের মালিক। এই জন্য আলমের ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। আর এর আরেকটি যদুল্লামান প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিতে উল্লেখ করেছে, সুনান আবু দাউদে উল্লেখ করেছে, তিরমিজিতে উল্লেখ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে সোমবার দিন সিয়ামের ব্যাপারে, রাসূল বলেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন রোজা রেখেছেন, কারণ সোমবার দিন তিনি ওয়ালিদতু জন্মগ্রহণ করেছেন এবং ওই দিন তার উপর কোরআন নাজিল হয়েছে। যদি তিনি রুহের জগতের সাথে বর্তমান বাস্তবতা মিলাই, তাহলে 40 বছর আগে আল্লাহর নবী কেন তিনি নবুয়তের দাওয়াত দিলেন না? তাহলে 40 বছর আগে, 40 বছর হওয়ার পরে কেন তার উপর জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ করলেন? কেন 40 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগ হওয়ার সাথে সাথে তিনি তার নবুয়তি প্রদান করলেন না, তিনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না, রিসালাতের দায়িত্বের আঞ্জাম দিলেন না? একটা জিনিস আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে রুহের জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা এনে দুনিয়ার জগতের সাথে মিলালে হবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা তিনি সাক্ষ্য দেওয়ার জন্য বললেন? তিনি তো প্রথমে এসেই বালেগ হওয়ার পরই নবুয়তি তিনি দাওয়াতে প্রচার করতে পারতেন। তাহলে বুঝতে হবে বিষয়টা হাদিসের বুঝবার ক্ষেত্রে চরম ভুল হয়েছে এবং চরম খেয়ানত হয়েছে। এই জন্য আমি বলি, মানে আলেম না হয়েও আলেম সাজে কোনো ব্যক্তি যদি
ময়ূর না হয়েও ময়ূরের পুচ্ছ ধারণ করে তাহলে তার দ্বারা বিপদ। এই জন্য আলেম না হয়ে ওই ব্যাপারে ইলম না নিয়ে কারো ব্যাপারে মন্তব্য করা কখনো ঠিক না। এখানে শেখ আহমদুল্লাহ অবশ্যই বাহ্যিকভাবে দুনিয়ার ক্ষেত্রে কথাটি বলেছেন, আর ওই হাদিসটি তিরমিজিতে যে বর্ণিত রয়েছে ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এই হাদিসটি তাকদীরের জগতের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা বলি যে হাদিসকে বোঝার জন্য অবশ্যই সারা দেখা দরকার, শারিহিনদের মত নিয়ে একটা পর্যালোচনা করা দরকার, না হলে আমাদের অবশ্যই খেয়ানত হবে। আর একজন আলেম কখনো এই ধরনের কথা বলতে পারে না, আমাদের পরিহার করা উচিত। কারণ হামলা মামলার ভয় দেখিয়ে আজকে দিনই ইলম খাটো করা যাবে না, কারণ হামলা মামলার ভয় দেখাতে গেলে তাকেও প্রশ্নবিদ্ধ হতে পারে। কারণ আদালতে যখন প্রুফ চাবে তিনি তো প্রুফ দিতে পারবেন না। আদালতে যখন বলবে যে কোন দলিলের ভিত্তিতে মামলা করা হয়েছে, তখন তো তিনি এই দলিলগুলো আনবেন যেগুলো রুহের জগতের বিষয়, এগুলো দুনিয়ার সাথে মিলালে হবে না। এই জন্য এই ধরনের শব্দ চয়ন আলেমদের ক্ষেত্রে কখনোই শুভনীয় নয়। আসেন আমরা এগুলো থেকে বেঁচে থাকি, আমরা পারস্পরিকভাবে কোনো ভুল হলে সেটাকে কোরআন সুন্নাহর মাধ্যমে ইসলাহ করি। আর প্রকারান্তরে আমি মনে করি শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ এখানে সুন্দর কথা বলেছেন, দালিলিক কথা বলেছেন। এখানে দুইটি বিষয় স্পষ্ট, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ দেওয়ার, রুহের জগতের নবুয়তির ব্যাপারটাকে তাকদীরের জগতে, আর 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এটা দুনিয়ার জগতে। আমরা যখন দুনিয়ার জগৎ নিয়ে কথা বলবো তখন দুনিয়ার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। রব্বুল আলামিন আমাদের আলেমদের ভেদাভেদ ভুলে যে সকল আলেমদেরকে কোরআন এবং সুন্নাহর উপর আল্লাহ কবুল করুন এবং আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমি খুব বেশি ক্লাসিক্যাল ইলমি আলোচনা না করে যেন শ্রোতা দর্শকরা অল্প সময় বুঝতে পারে ওইটার চাহিদা খেয়াল করি আমি বিষয়টা নিয়ে উপস্থাপন করলাম। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।